তো মাজার আপনার কোনো উপকার করতে পারবে না, কবরে যিনি শুয়ে রয়েছে, এবং আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। আপনি যদি মনে করেন এই কবরে যে শুয়ে রয়েছে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে, আপনার ঈমান থাকবে না। শিরকুল আকবার, বড় শিরক। আবার যদি মনে করেন যে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মদিনাতে শুয়ে রয়েছেন উনি আপনার কোনো উপকার করতে পারবে, কোনো ভালো মন্দ করতে পারবে, এই বিশ্বাস, এই ঈমান যদি আপনার মধ্যে থাকে, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আসছে, আল্লাহ রাসূল বলতেছেন, আমি যদি কারো ভালো মন্দ করতে পারতাম তাহলে নিজের জন্য ভালোগুলা নিয়ে নিতাম। লা আস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানি আস-সু, আমাকে কখনো অমঙ্গল স্পর্শ করতে পারতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ভালো মন্দ করতে পারেন না, এবং যারা কবরে শুয়ে রয়েছে কোন পীর সাহেব কারো ভালো মন্দ করার ক্ষমতা নাই।